আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়ায় আমিও মোটামুটি ভালো আছি। আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আজকে আমার শাশুড়িকে আবার ডাক্তার দেখাতে হবে, তাই ওনাদের বাড়িতে চলে যাচ্ছি। সাথে আমার ভাসুরের সাথে দেখা হয়ে গেল রাস্তায়, ওনাকেও গাড়িতে করে নিয়ে যাচ্ছি বাড়িতে। এখানে আমার শাশুড়ির অসুস্থতার কারণে হয়তো বাড়িতে আছে, আমি আমার কাছে রাখতাম, উনি বলতেছে বাড়িতে থাকবে, তাই ওনাকে এখানে রাখছি। আসলে এখানে গাছপালাগুলা, এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যদি আমার সবসময় থাকা হয় না, তবে আমার এরকম নিরিবিল পরিবেশ, গাছগাছালি, এগুলাই আমার খুব ভালো লাগে। আর এই জায়গাটা না অনেক সুন্দর, আশপাশটা অনেক সবুজে ভরা। কেন জানি আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে। আমার হাজবেন্ডের গ্রামটা আমার খুব ভালো লাগে। যাই হোক, এখন ওনাকে নিয়ে চলে যাব ডাক্তারের কাছে, যেহেতু ওনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি আমি। ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, ওখান থেকে ডাক্তার দেখানো শেষ করে আবার ওনাকে বাড়িতে এনে দিয়ে যাব। কারণ যেহেতু ওনার 21 দিনের একটা ট্রিটমেন্ট ছিল, ফায়ের ব্যান্ডেজটা 21 দিনের জন্য করা হয়েছে, সেজন্য এখন 21 দিন পরে ওনার ব্যান্ডেজটা আজকে হয়তো খুলবে, এই জন্য নিয়ে যাচ্ছি। জানি না কি হয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি সবসময় সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করি বা করার চেষ্টা করি। এটাও শেয়ার করব, পায়ের কি অবস্থা সেটাও জানাবো। পরে আমরা চলে আসছি ওই দিক থেকে, একদম হসপিটালের ভিতরে চলে আসছি। যেহেতু উনি হাঁটতে পারেন না, তাই গাড়িটা একদম হসপিটালের ভিতরে আমি নিয়ে গেছিলাম। ওখান থেকে লিফটে করে পরে ওনাকে উপরে নিয়ে যাব। তারপরে আমি কি করলাম, ডাক্তারকে দেখালাম। দেখানোর পরে উনি আজকে আবার আরো একটা এক্সরে দিছে। ওই এক্সরেটা এখন আজকে আবার করানো হবে। ওনাকে লিফটে দিয়ে দিছি, আর আমি সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম। আসলে লিফটে সবাই গেলে হয়তো একটু জ্যাম হয়ে যাবে, এই জন্য আমি যাই নাই, আমি সিঁড়ি দিয়ে গেছি। কিছু রোগী ছিল, তাদেরকে বলছি যে আপনারা রোগীকে লিফটে উঠাই দেন, আমি হেঁটে গেছি। পরে আমি, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে চলে আসছি ডাক্তারের কাছে। পরে ডাক্তারে একটা পরীক্ষা দিচ্ছে আবার, ওই পরীক্ষাটা আমি করানোর জন্য টাকা জমা করে দিছি। টাকা জমা করে দেওয়ার পরে রিসিট নিয়ে আবার নিচে চলে গেলাম এক্সরে করানোর জন্য। আসলে ডাক্তারের কাছে গেলেই বোঝা যায় কত হাঁটাহাঁটি ঘোরাঘুরি, কতগুলা যা ঝামেলা থাকে, অনেক ঝামেলা করতে হয়। এখন আমি ওনাকে যে নিয়ে আসছি এক্সরে রুমে ফায়ার এক্সরেটা করার জন্য। আশা করি ফাটা এক্সরের পরে দেখলাম যে আগে থেকে অনেকটাই ভালো আছে বা মিশে গেছে, আলহামদুলিল্লাহ। আরো 2 সপ্তাহ পরে আরো পুরোটা সুস্থ হয়ে যাবে। যাই হোক, এখন কাছে একটা দোকান ছিল, সেখান থেকে আমি একটু নাস্তা করার জন্য নিয়ে আসছি। যেহেতু আমার শাশুড়ি একটু চা পছন্দ করে, তাই ওনাকে নিয়ে একটু চা আর হালকা পাতলা একটু নাস্তা খাওয়ানোর জন্য নিয়ে আসছি। এখান থেকে আবার আমি আমার শাশুড়িকে বাড়িতে দিয়ে আসব। শাশুড়িকে বাড়িতে দিয়ে তারপর আমি আবার আমার বাসায় চলে যাব। আজকের ডিউটি এটা ছিল। আসলে এক একদিন এক এক ডিউটি, এক একদিন এক এক কাজ, ঝামেলা ছাড়া কোনো কথা নাই, সবসময় ঝামেলা লেগেই থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করব। ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।